এখন হচ্ছে সুইচ, এটা তো আমি নিয়ে তেল অয়েল লাগাই দিব। এই সুইচটা আমি আবার দেখাচ্ছি সুইচটা কীভাবে নিতে হয়। উপরের দিক দিয়ে কোনো একটা চিকন কিছু দিয়ে এভাবে আস্তে 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 টানতে হবে, কিন্তু জোরে টানলে এটা ফেটে যাবে। যেমন এটা অলরেডি ফাটা সুইচটা, এই গাঁটটা ফেটে গেছে। আর আপনাদের যাদের বাসা হচ্ছে সুইচ ভেঙে যায়, আপনার সুইচটা নিজেরা চেঞ্জ করতে পারবেন। এখানে কোনো ধরনের টেকনিশিয়ানের দরকার হয় না। এই হয়ে গেল। কোথায় গাঁট ভেঙে গেছে দেখেন, কিন্তু এটা ফেলে রাখার কারণে অনেকগুলো কিন্তু ময়লা। এই খুলে ফেললাম। এখন হচ্ছে আমি এখানে অয়েল লাগাই দিলে হবে। আগে দেখেন ময়লা কতগুলো ময়লা ফেলে রাখার কারণে, এই ময়লাগুলো নিয়ে আমি হচ্ছে একটু করে অয়েল লাগাই দিব। অয়েল লাগাই দিলে আমার ফ্রি থাকবে। আর আমি এই সুইচটা চেঞ্জ করে দিব। যে কোনো সুইচ আপনার এখানে ফিটিং হবে। এই আমি এখন হচ্ছে নতুন সুইচটা ফিটিং করে দিব। সুইচ ফিটিং করার একটা জিনিস দেখেন, এখানে একটা গাঁট আছে, এই দেখছেন গাঁটটা, এখানে একটা গাঁট আছে, কাটা গাঁট। এই দেখেন এই কাটা গাঁটটা, এখানে সুইচটা ফিটিং করার সময় এই কাটা গাঁটটা গাঁট অনুযায়ী বসাই দিলে আপনার সুইচ ফিটিং হয়ে যাবে। এই একেবারে সিম্পল একটা কাজ। গাঁট বরাবর বসাই দিয়ে হালকা চাপ দিয়ে দিলে আপনার সুইচটা অটোমেটিক ফিটিং হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি। এখানে একটা গাঁট, এই কাটা গাঁট দেখেন, এই গাঁটটা কাটা, এখানে একটা কাটা গাঁট আছে। এই কাটা গাঁটটা দেখেন, আমি হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদের। উপরে হচ্ছে গোল, নিচে হচ্ছে কাটা। এই কাটা দিয়ে গাঁট বরাবর দিয়ে একটু হালকা চাপ দিলেই হচ্ছে আপনার সুইচটা বসে গেছে। এখন ফ্রি হয়ে যায়। এই কত স্মুথলি আমি তেল দেওয়ার পরে, অয়েল দেওয়ার পরে কত স্মুথলি কাজ করতেছে। আপনারা কয়দিন পর পর অয়েল ইউজ করবেন? আপনারা কমসে কম 2 থেকে 3 মাস পর পরিষ্কার করে একটু করে অয়েল লাগাই দিবেন। তাহলে হচ্ছে আপনার সুইচ গ্যাসের চুলাটা খুবই ভালো থাকবে। এখন এই হলো আজকে এতটুকুই। অয়েল লাগাই দিয়ে আমি কিভাবে এটা না খুলে, মেশিনটা না খুলে হচ্ছে সার্ভিসিং করলাম, এতটুকুই। আমি হচ্ছে এর পরে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। আজকে চুলাতে কমন সমস্যা কালি পড়া। চুলাটাকে আগে এভাবে শোয়াই নিতে হবে। এই শোয়াই নিলাম। শোয়াই নেওয়ার পর এই দেখেন ফেলে রাখার কারণে কতগুলো ময়লা হয়ে গেছে। এই দেখেন মাকড়সার জাল। এখন যদি আপনি এই অবস্থায় যদি চুলাটা জ্বালান, তাহলে অবশ্যই আগুন ধরে যাবে। যেখানে মারেন না কেন আগুন ধরে যাবে। এই দেখেন এই মাকড়সার জাল, এই মাকড়সার জাল। এই অবস্থায় কিন্তু আপনি চুলা কখনও জ্বালাবেন না। যারা হচ্ছে চুলা ফেলে রাখেন, তারা চুলা জ্বালানোর আগে অবশ্যই এগুলো জিনিসগুলো পরিষ্কার করে নেবেন। মাকড়সার জ্বালাগুলো পরিষ্কার করে নেবেন। আর চুলার ভিতরেও একেবারে ওয়াশ করে নেবেন। যেমন এটাতে এখন কালি হবে, আমি এটা দীর্ঘদিন ইউজ করার কারণে এখানে অনেকগুলো ময়লা। আমি আপনাদেরকে খুলে দেখাই জিনিসটা। আর আপনার স্ক্রু খোলার সময় দেখেন, স্ক্রু যদি জং ধরে যায়, ওখানে আগে একটু করে তেল দিয়ে নেবেন, কেরোসিন তেল দিয়ে নিয়ে আপনি যদি এটা খোলেন তাহলে হচ্ছে ইজি খুলে যাবে। আমি কেরোসিন লাগাই দিলাম। এবার হচ্ছে আমি এই জিনিসটা খুলে নিব। চুলা খোলার আগে সবসময় আপনাদের সবগুলোতে স্ক্রু থাকে না। মিয়াকু চুলাতে আর নেমা চুলা এটাতে স্ক্রু আছে। আর বাকি কতগুলো চুলাতে শুধু লকটা থাকে, এদিকে একটা লক থাকে। এই লকটা নিলেই বার্নারটা খুলে যাবে। আমি সবসময় দেখাই আপনাদেরকে, লকটা করলে আপনার বার্নার খুলে যাবে। এখানে কিন্তু নাট খুলতে হবে, এটা একটু মজবুতের জন্য, সেফটির জন্য এখানে নাট ইউজ করছে। আমি এই জিনিসটা খুলবো। এটা কীভাবে খুলবেন? এটা হালকা চাপ দিয়ে, এই যে এমনি চাপ দিলে খুলবে না। তাহলে হচ্ছে যখন খুলবে না তখন হচ্ছে আমার হ্যামার দিয়ে বাড়ি দিতে হবে। আপনার যখন স্ক্রুড্রাইভার কিনবেন, হ্যামার সাপোর্ট করে এরকম স্ক্রুড্রাইভার আপনার থেকে কিনতে হবে। তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা খুলতে হবে। এটা জং ধরে গেছে, দুটোটাই একই অবস্থা, সেম অবস্থা।
আগে আমার জমগুলো সরাইতে হবে। এই খুলে গেছে। এটা হচ্ছে স্ক্রু খোলার টেকনিক। যারা কাজ শিখতে চান তাদের জন্য এটা হচ্ছে একেবারে সহজ একটা টেকনিক। তারসে বাড়ি দেওয়া যাবে না, মিডিয়াম একটা পরে দিতে হবে। নতুন নতুন স্ক্রুড্রাইভার বানিয়ে ঘুরকে দেন, ঘুরকে দেন বন্ধ রেখে। আমরা এটা কখন খুলবো? যখন হচ্ছে আপনার চুলায় ময়লা হবে, চুলাটার কালি পড়বে, তখন হচ্ছে আপনার এই বার্নারগুলো খোলা লাগবে। আমি এখন বার্নার খোলার পর দেখাবো আপনাদেরকে এখানে কতগুলো ময়লা বাইরে হচ্ছে। দেখেন খুলে গেছে। আপনার স্ক্রু কীভাবে খুলতে হয়, আপনাদের এইটা খোলার সময় সবসময় এক মুচড়ে খুলতে হবে। এক মুচড়ে যদি না খুলেন তাহলে হচ্ছে যে জিনিসটা স্ক্রু যদি এইটা যদি চুরি খেয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা কখনো খুলতে পারবেন না। এই খুলে গেছে। খোলার পর বার্নারটা দেখেন, এই বার্নারটা দেখেন, এই এদিকে হালকা চাপ দিলে এই জিনিসটা চলে আসছে। এই দেখেন এদিকে চলে আসছে। এই দেখেন এখন দেখার পর এখানে দেখবেন কতগুলো ময়লা বাইরে এখান থেকে। এই যে যেটা কালি হয়, এখানে ময়লা হইলে কালি হবে আপনার। আমাদের চুলাতে সবসময় তিনটা কারণে কালি হয়। আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। আমি আগে বার্নার এটাও খুলে নিই। নদী এই দেখেন, আমি দেখাইতে চাইছি আপনাকে কতগুলা কাজ, কতগুলা ময়লা এখান থেকে বাইর হয়। এই আরও দেখেন এই এই ময়লাগুলা, এটার কারণেই মূলত কালি হয়। আমি আরও বাইরে পরিষ্কার জায়গায় দেখাই। বন্ধ এই ময়লাগুলো কীভাবে পরিষ্কার করবেন দেখেন। এই ময়লাগুলোর কারণে চুলাতে কালি হবে, পরিষ্কার করে নিতে হবে। এই দেখেন কতগুলো ময়লা। এই চুলাতে যখন ময়লাগুলো থাকবে তাহলে হচ্ছে অবশ্যই আপনার চুলাতে কালি পড়বে। এই হয়ে গেল আমার পরিষ্কার করা। চুলাতে মূলত তিনটা কারণে কালি পড়ে। এই জিনিসটাই আমি আপনার চুলাতে তিনটা কারণে কালি পড়বে। একটা হচ্ছে এই বার্নারের কারণে। বার্নার যদি আপনার ছিদ্রগুলো বড় হয়ে যায়, ভিতরে যদি ময়লা হয়, তাহলে হচ্ছে আপনার চুলাতে কালি হবে। আবার ভালো করে শুনেন, এই ছিদ্রগুলা আর যেগুলাতে যদি আপনার ফিনিয়াম থাকে, ফিনিয়াম বার্নার, ওটা যদি ফিনিয়ামটা নষ্ট হয়ে যায়, আর হচ্ছে যে এখানে যদি ময়লা হয়, এই যে ময়লা যেগুলো ময়লা বাহির করলাম, এই ধরনের যদি ময়লা হয়ে থাকে অবশ্যই চুলাতে কালি হবে। এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে যে এই স্প্রিংটা, এটা হচ্ছে আপনার নতুন চুলাতে হইতে পারে, আবার পুরাতন চুলাতে হইতে পারে। আপনার নতুন চুলাতে আপনার ক্রয় করে আনার পরে যদি অ্যাডজাস্টার ফিনটা যদি সরে যায় যে পজিশন থেকে, তাহলে হচ্ছে আপনার চুলাতে কালি হবে। এই এটা যদি আপনার এটা হচ্ছে আবার গাট অনুযায়ী, এটা গাট পার করাই দিতে হয়। এটা আপনি যখন পার করাই দিবেন, এই গাটটা ধরে এই হালকা করে পার করাই দিবেন, তাহলে হচ্ছে চুলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এই গেল দুইটা কারণ। এই তো নিফলের কারণে কালি হয়, আর বার্নারের কারণে কালি হয়। নিফলের আরেকটা কারণে কালি হবে, এটা যদি স্প্রিং, এই দেখেন স্প্রিংটা মুভ করে, এই স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায়, খেয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এই যে স্প্রিংটা এটা যদি নষ্ট হয়ে যায়, তখনও আপনার চুলাতে কালি হবে। এই গেল দুইটা কারণ। আর যে কারণটা হলো এই যে স্ট্যান্ডটা, দেখবেন অনেকের চুলায় হচ্ছে এই স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। 1 বছর 2 বছর পর এই চুলার স্ট্যান্ডটা নষ্ট হয়ে যায়। এটা যখন নষ্ট হয়ে যাবে, এই যে পজিশনটা গাটটা যখন পজিশন থেকে বড় হয়ে যাবে, এই বার্নারটার পজিশন বরাবর বসবে না, তখনও আপনার চুলাতে কালি হবে। এই গেল মোটটা 3টা কারণে কালি হবে। বার্নার ক্ষয় হয়ে গেলে, ময়লা হইলে কালি হবে, স্ট্যান্ড নষ্ট হয়ে গেলে কালি হবে,
আর হচ্ছে যে এই যে নিফলটা স্প্রিং নষ্ট হয়ে গেলে, নিফলতে আরেকটা কারণে কালি হয়, এটা হচ্ছে যে লাইনের গ্যাসের চুলা। আপনার চুলা যদি লাইনের গ্যাসের হয়ে থাকে, এই ছিদ্রটা যদি বড় হয়, লাইনের গ্যাস মানে এটা হচ্ছে যে ছিদ্রটা অবশ্যই বড় হবে। এটা হচ্ছে এলপিজি গ্যাসের চুলা। এটা যখন দেখাচ্ছে এটা এলপিজি গ্যাসের চুলা, যাদের বাসায় এলপিজি বা এলপিজিকে লাইনের গ্যাসে আপনি ইজিলি করতে পারবেন। কীভাবে করবেন? শুধু নিফলটা চেঞ্জ করে দিলে আপনার এলপিজি হয়ে যাবে চুলাটা। আজকে এতটুকুই। আমি এই বার্নারটা ফিটিং করে ফেলবো এখন। দেখেন বার্নার কীভাবে ফিটিং করতে হয়। এই যে আপনি গাঁটটা এই পাশটা বসাই দিবেন আগে। এই পাশটা যখন বসাই দিবেন এটা অটোমেটিক বসে যাবে। এটা বসে গেলে স্ক্রুটা জায়গা বরাবর বসাই দিবেন। আর যেখানে হচ্ছে স্ক্রু থাকবে না সেখানে হচ্ছে আপনারা লকটা লাগাই দিলে হয়ে যায়। আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম লক, এটাতে দেখাচ্ছি স্ক্রু। বার্নারটা স্ক্রু দিয়ে টাইট করে দেবেন। এই স্ক্রুটা টাইট করে দিলে আপনার বার্নারটা আর পজিশন থেকে সরবে না। এটা সব বার্নারে থাকে না, মাঝে মধ্যে একটা দুইটা বার্নারেই হয়। আপনারা যদি এটা আবার জামিলা, এই লকটা লাগাই দিবেন। এটা জামিলা বলতে এটা কিছুদিন পর পরিষ্কার করতে গেলে আপনার জামিলা হবে, স্ক্রু জং ধরে যায়। আপনি যদি লক সিস্টেম হয় তাহলে এই ভালো। আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে লক সিস্টেম। আমি এটা টাইট করে দিলাম। এটা তো লক দেওয়া যাবে, এদিকে লকের সিস্টেম আছে, আপনারা চাইলে লকও ইউজ করতে পারবেন। স্ক্রু দিলে একটু নড়াচড়া করে না, এই নড়াচড়া করবে না। আর এইটাতে আপনি যদি এই নাটটা নষ্ট হয়ে যায়, স্ক্রুটা নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি এটাতে লক সিস্টেমও ইউজ করতে পারবেন। এই দেখেন লকের গাঁট আছে, এটা যে কোনো চিকন তার, মোটা তার দিয়ে আপনি লকটা করে দিলে হয়ে যাবে। ওকে, দেখেন বানাতে আমি লাগাই নিলাম। হয়ে গেল আমার চুলা সম্পূর্ণ ওকে ফিটিং করা। এখন আমি আরেকটা কাজ করব। এটা হচ্ছে যে এই স্ক্রুর দুটোটা, এটাতে আমি দীর্ঘদিন ইউজ না করার ফলে এইটা মেশিনটা জ্যাম হয়ে যেতে পারে, স্মুথলি থাকবে না, ফ্রি থাকবে না। এই জন্য আমি এই জিনিসটা খুলে এখানে একটু অয়েল ইউজ করব। এটাকে এখানে কী অয়েল ইউজ করবেন, এখানে হচ্ছে অবশ্যই নারকেল তেল ইউজ করবেন, আমরা যেটা সবসময় ইউজ করি। এই যে করলাম, দেখেন এখানেও আবার অনেক সময় ময়লা থাকে, যার কারণে সমস্যা হতে পারে। ময়লা নাই, দোনোটা কোলে নিব। এই কোলে নিলাম। এখানে আহামরি কোনো কষ্টের কাজ নাই, একেবারে ইজিলি একটা কাজ। আপনার 4টা নাট করলে আপনি গ্যাসের চুলার কাজই করে শিখে ফেলতে পারবেন। এই খুলে ফেললাম। এই এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই রাবারটা যদি আপনার ছিঁড়ে যায়, শক্ত হয়ে যায়, অবশ্যই গ্যাস লিক করবে। এই দেখেন আমি যে জিনিসটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, দেখেন খোলার পর এই দেখেন কতগুলো ময়লা এখানে। এই আমি দেখাই আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন কতগুলো ময়লা এখানে ভিতরে। আমি একটু লাইট দিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন এই যে এখানে যদি আপনি এই চুলাটা জ্বালান, আপনার অবশ্যই এখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে এদিকে হচ্ছে যে আপনার যে ছিদ্রটা আছে, আমি এখন ওইটাও দেখাবো। এই ছিদ্রটা একেবারে ছোট, এই ছিদ্রতে যদি এই ময়লাগুলো যায় অবশ্যই জ্যাম হয়ে যাবে, আগুনটা বাইরে হইতে পারবে না, চুলা জ্বলবে না। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, চুলা আমার ভালো ছিল হঠাৎ করে জ্বলতেছে না। এখানে এই ময়লাগুলো থাকলে এই নিভলের কারণে এই ইয়াটা জ্বলবে না,
নিফলে যদি জ্যাম হয়ে যায় তাহলে হচ্ছে যে আপনার চুলা জ্বলবে না। এই ময়লাগুলো আমি এখন ফেলে দিব। ফেলে দেওয়ার পর হচ্ছে আমি জ্বালাই দেখবো জ্বলে কিনা। না জ্বললে হচ্ছে আমার আবার ইয়া করা লাগবে, বার্নারটা আবার খোলা লাগবে, নিফলটা আবার পরিষ্কার করার জন্য খোলা লাগবে। এই আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, আপনি যখন আপনি ফেলে রাখবেন এই পাইপের মধ্যে হচ্ছে জ্যাম হয়ে যায়, ময়লা হয়ে যায়। আর আপনারা এটা ফিটিং করার সময় অবশ্যই এই রাবার দোনোটা দেখে শুনে দিবেন, ভালো করে বসাই দিবেন, না হলে হচ্ছে যে সমস্যা হবে, দুর্ঘটনা। সমস্যা বলতে এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, এখানে যদি একটু করে লসও থাকে, এই স্ক্রুগুলো ফিটিং করার সময় যদি একটু লস থাকে তাহলে হচ্ছে গ্যাস বাইরে হয়ে আগুন ধরার সম্ভাবনা থাকে। আমি এখানে হচ্ছে যে অয়েলটা ইউজ করে দিব, তেলটা ইউজ করে দিব, নারকেল তেল। এই দিলাম, এই দিলাম, হয়ে গেল। এখন আমি জাস্ট জিনিসটা ফিটিং করে নিব। ফিটিং করার সময় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, একটা ভালো করে একেবারে টাইট করে দেবেন না, আগে একটু করে বসাবেন, বসাই একটু করে লাগাবেন, লাস্টে গিয়ে হচ্ছে 4টা নাটই ভালো করে টাইট করে দিবেন। কারণটা হচ্ছে আপনি যদি একটা ভালো করে টাইট করে দেন আর এগুলো পজিশন করার পর বসাইতে পারবেন না, ভালো করে ফিটিং হবে না। হয়ে গেল। এই দেখেন এই রাবারটা সরে গেছে, এই রাবারটা না সরার মতো দেখতে হবে আপনার, ভালো করে বসাই দিয়ে টাইট করে দিতে হবে। হয়ে গেল ফিটিং করা। এই হয়ে গেল। এখন আমার 4টা নাটেই লাগানো হয়ে গেছে, এখন আমি ভালো করে টাইট করে দিব। এই ভালো করে টাইট করে দিলাম আমি হচ্ছে, এবং এখন চুলাটা জ্বালাবো। আমি সব কিছু ওকে আছে কিনা দেখি, আগে হচ্ছে রেগুলেটরটা, এটা অনেকদিন ইউজ করা হয় নাই, আগে হচ্ছে রেগুলেটরটা দেখবো এটা একটু ওকে আছে কিনা। এই রেগুলেটরটা আপনাদের লাগানো অনেক সময় দেখাই আমি, তারপর আজকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, ফিটিং করলাম। গ্যাস লিক করতেছে, এই দিক দিয়ে গ্যাস বাইরে হচ্ছে। আমি এখন চুলাটা জ্বালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, চুলাটা জ্বালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, তাহলে হচ্ছে আমি এটা এখন জ্বালাইতে পারবো না। এটা আমি রাবারটা দেখবো, রাবারটা ওকে আছে কিনা। কারণ হচ্ছে লিক কী জন্য হচ্ছে, আপনারা যখন সার্ভিসিং করবেন এই রাবারের কারণে লিক হয়। এই রাবার যদি এখানে এই রাবারটা শক্ত হয়ে গেলে লিক হবে, ছিঁড়ে গেলেও লিক হবে। আমি এটা রাবারটা দিয়ে দেখি কাজ হয় কিনা, না হলে হচ্ছে যে আমার রেগুলেটরটা চেঞ্জ করা লাগবে। আপনারা এখানেও মাঝে মধ্যে অয়েল ইউজ করতে পারেন, অবশ্যই নারকেল তেল ইউজ করবেন। গন্ধ হচ্ছে না, এখন আমি এখন চুলাটা জ্বালাইতে পারবো। আবার দেখবো হচ্ছে আমি এখানে কোনো লিকেজ আছে কিনা, কোনো ধরনের লিকেজ নেই, তাহলে হচ্ছে আমি চুলাটা জ্বালাইতে পারবো। আমরা যখন সার্ভিসিং করব, চুলা জ্বালানোর সময় আমরা অবশ্যই একটা সুন্দর প্লেস দেখে জ্বালাবো, যেখানে হচ্ছে আপনি চুলাটা রিপেয়ারিং করবেন ওই জায়গাটা অবশ্যই পরিষ্কার এবং হচ্ছে যে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। এই ওকে হয়ে গেল, আমার চুলা রিপেয়ারিং হয়ে গেল। এখানে কালি হবে না, আপনি কালি হইতে বললেও কালি হবে না, এইটা একেবারেই নীল জ্বলতেছে চুলা। ওকে, এটা দেখি, এই দেখেন
এটাও নীল জ্বলতেছে, এটা লাল না, এটা পরিষ্কার করার কারণে লাল লাল লাগতেছে, এটা কিন্তু একেবারে নীল। আগুনটা আমি পরিষ্কার করছি প্রথমে, এই জন্য লাল লাগছে। আমি চুলাটা অ্যাডজাস্ট করে দিব। এই দেখেন চুলার কালারটা দেখেন, একেবারে নীল। এখানে আপনার কোনো ধরনের কালি হওয়ার সম্ভাবনা নাই, একেবারে কালি হওয়ার সম্ভাবনা নাই। দেখেন আমি দোনোটাই জ্বালাই দেখে আপনাদেরকে, এই দেখেন দোনোটা কত সুন্দর নীল জ্বলতেছে চুলা, একেবারে কালি হবে না। ঠিক আছে, এতটুকুই। অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, আপনাদের অবশ্যই কাজে আসবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, এবং যারা অলরেডি লাইক দিয়েছেন এবং সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।